প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি আজকে মূর্তি পূজা নিয়ে আলোচনা করব। মূর্তি পূজা, মূর্তির প্রচলন কীভাবে শুরু হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আমরা যারা মুসলমান, আমরা সবাই জানি যে সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা বুঝতেন, যে কাহিনীগুলো কোরআনে আছে। একবার সুলাইমান আলাইহিসসালাম কোথাও রওনা দিছে, পথিমধ্যে পিঁপড়েদের যে সর্দার ছিল, যে রাজা ছিল, সে চিৎকার করে বলতেছে, হে পিঁপড়েরা, তোমরা সাবধান, সুলাইমানের বাহিনী বেরোচ্ছে, তোমরা সুলাইমানের সৈন্যের পায়ের পড়ে মারা যাবা, তোমরা সবাই যার যার গর্তে ঢুকে যাও। এরকম কাহিনী আছে, তাই না? তো এই যে সুলাইমান যে জীবজন্তুর ভাষা বুঝতেন, এই একই কাহিনী সনাতন ধর্মে আছে। শিব বা মহাদেব বা একে বলে পশুপতি। পশুপতি মানে কি? পশুদের পিতা বা পশুদের রাজা, পশুপতি বলা হয়। শিব, মহাদেব, পশুপতি অনেক নামে ডাকা হয়। তো আপনারা দেখবেন, যখন আপনার এই শিবের পূজা হয়, তাহলে সেখানে দেখবেন যে এই শিবের সামনে গরু, তারপরে আপনার হরিণ, বাঘ, তার গলায় সাপ, তাই না? বিভিন্ন ধরনের জীবজন্তু চারিদিকে ঘিরে আছে, ঠিক আছে? কারণ তিনি তো পশুদের রাজা ছিলেন। তারপরে শিবের আপনার গলায় তো সাপ আছেই, তার গায়ে আছে আপনার হরিণের চামড়া, তার শরীরে নিচে রঙের বাঘের চামড়া, এরকম তো আপনারা দেখবেন, ঠিক আছে? তিনি কি করতেন? এই পশুদের বিচার করতেন। যেমন আমাদের বাদশাহ সুলাইমান জীবজন্তু বিচার করতেন। তিনি জিনেরও ভাষা বুঝতেন, জিন। এরম ঠিক কথা আছে যে এই যে বায়তুল মোকাদ্দাস যে আর কি মসজিদ, এটা তিনি জিনদের দ্বারা তৈরি করছেন। তিনি জিনদেরকে বলছিল যে তোমরা এই মসজিদটা তৈরি করো। তখন জিনরা মসজিদ তৈরি শুরু করে, আর উনি লাঠি একটা নিয়ে দাঁড়াইছিল, সুলাইমান আলাইহিস সালাম। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়াইছিলেন, এবং ওই অবস্থায়, বসা অবস্থায় তিনি মারা গেছেন। এবং মারা যাওয়ার পরেও তিনি দীর্ঘদিন ধরে ওই অবস্থায় বসেছিলেন। তো জিনরা তো বোকা, জিনরা মনে করছে যে সুলাইমান আলাইহিস সালাম বোধহয় মারা যান নাই, উনি জীবিত আছেন। তো ওই যে ওনার যে লাঠি, যে লাঠির পর হেলান দিয়ে উনি বসেছিলেন, তো ওই লাঠিটায় পোকায় ধরছে, ঘুনে ধরার পরে যখন ওটা পড়ে গেছে, তখন জিনেরা বুঝতে পারছে, হায় হায়, আমরা তো বোকার মতো কাজ করেই যাচ্ছি। আর জিন ইরা সুলাইমান আলাইহিস সালাম সেই লাঠির পর ভর করে বসে আছে, এরকম কাহিনী আছে। আর একবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ভর করে, অর্থাৎ বাতাসও সুলাইমানের কথা শুনতেন। তো বাতাসে ভর করে করে যখন যাচ্ছিলেন, তখন এক লোক কৃষক, তিনি বলেন সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে নেমে গেছেন। নেমে যাওয়ার পর, তুমি কী বলছো? বলো সুবহানাল্লাহ বলছি। তো বলো যে তুমি সুবহানাল্লাহর মূল্য কত জানো? বলো না, আমি জানি না। তা বলো, একবার যদি কেউ খালেস নিয়ে সুবহানাল্লাহ বলে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা এমন একটা গাছ লাগানো হয়, যে গাছটা এত বড় যে ওই গাছের ছায়া পার হইতে প্রায় একটা দ্রুতগামী ঘোড়ার 100 বছর মতান্তরে 500 বছর সময় লাগে। বোঝা গেছে বিষয়টা? যাক, তো আমাদের ইসলাম ধর্মে যেমন সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আছে, তিনি সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতেন। আর এই বিষয়টাই সনাতন ধর্মে শিব, মহাদেব বা পশুপতি মানে কি? পশুদের রাজা হিসেবে ধরা হয়। এবং যখন তারা শিবের পূজা করে, দেখবেন যে চারপাশে সমস্ত জীবজন্তু, গাছ মানে পশু পাখি, কীটপতঙ্গ আছে, এমনকি তার গলায়ও সাপ আছে। তারা একটা আকৃতি দেয়, আর আমরা নিরাকারে বিশ্বাস করি। এ হলো পার্থক্য। বোঝা গেছে বিষয়টা? এই আর কিছু না। একই ঘটনা এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। যেমন মুসা আলাইহিস সালামরে আমরা বলি হযরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা বলে মোজেস, আর ইহুদিরা বলে মোজেস, মুসা। আর আপনারা যদি সনাতন ধর্মে দেখেন, তাহলে এই কৃষ্ণের যে কাহিনীগুলো, এগুলো সম্ভবত সেই মুসারই কাহিনী। অর্থাৎ কৃষ্ণের কাহিনী মুসা, আর মুসার কাহিনী হচ্ছে কৃষ্ণ। এগুলো নিয়ে আমরা অন্যদিন একদিন বিস্তারিত আলোচনা করব।
আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।